আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম মিরাজ। আমার একটু ইনফরমেশন লাগতো। হ্যাঁ, জি বলেন। জি, আমি গত কয়েকদিন থেকে আমি ফেসবুক মার্কেটিং এর সব ভিডিও শিখছি এবং গিকও পাবলিশ করছি। এখন আমার কি কাজ করা উচিত বা করণীয় কি? আপনি ফেসবুক মার্কেটিং এর উপর গিগ পাবলিশ করছেন, তাই তো? জি জি এখন আপনি করবেন সেটা আপনি অনলাইনে যতদূর সম্ভব অনলাইনে থাকবেন, নিম্নতম 12 ঘন্টা। ঠিক আছে। জি আচ্ছা, এরপর হচ্ছে আপনি কন্টিনিউ কন্টিনিউ বলতে একদিন দুই দিন পর পর আপনি লিঙ্কডইন, পিন্টারেস্ট আর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম জি এইসবে 2-4 বার করে গিগটা শেয়ার করবেন। হ্যাঁ, জি। এটাই করতে থাকে না। আর মানে কি কি বলে, বায়ার আর রিকোয়েস্ট কি হ্যাঁ, অটো আসবে তো? বায়ার রিকোয়েস্ট প্রতিদিনই সেন্ড করবেন। প্রতিদিনই 10টা করে যে বায়ার রিকোয়েস্ট থাকে 10টাই সেন্ড করবেন। ভাই ওইটা সেন্ড করব কিভাবে? ওটার উপর কি কোনো ভিডিও আছে? অবশ্যই অবশ্যই, কি বলেন! আমাদের জামান স্যারের ভিডিও আছে তো। স্যার, তা আমাকে একটু ভিডিওটা দেখে দিলে ভালো হইতো আর কি, আমি আপনি খুঁজলাম। ইউটিউবে সার্চ দেন, বায়ার রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। হ্যাঁ, বাংলা টিউটোরিয়াল, আমাদের স্যারের ইয়াটা চলে আসবে। আর বা আমাদের তো আর কিছু করতে হবে না, বায়ার রিকোয়েস্ট অটোমেটিক আসলে তারপর আমাদের রিপ্লাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই ওই ভিডিওটা দেখেন। ওই ভিডিওটাতে স্যার ডিটেলস বলে দিচ্ছে যে কিভাবে বায়ার রিকোয়েস্ট জি জি, রিপ্লাই করতে হবে। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। আচ্ছা। আর এখন ভাই, এখন কোন কাজটা শিখা মানে শিখা যায়, একটু যদি সাজেস্ট করতেন ভালো হতো। না, স্যার তো একটা কাজ শেখাচ্ছে, সেটা হলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওটা তো মানে গত পরশুদিন ক্লাস হয়েছে। জি জি। মানে ওই ভিডিওটা এখন দেখেন। আমি আসলে 20 তারিখে ভর্তি হয়েছি, তো এখন আমি কি স্যারের সাথে যাবো? আপনি ওই যে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ক্লাস নিয়েছে স্যার পরশুদিন, বুঝছেন? জি জি। ওই ক্লাসটা দেখেন। হ্যাঁ। জি ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোবারক হোসেন ভাই, আপনি আছেন? মোবারক হোসেন ভাই।
সালাউদ্দিন ভাই, আপনি কি আছেন? সাইফুল ইসলাম সাগর ভাই, আপনি কি আছেন? সাইফুল ইসলাম সাগর। মোবারক হোসেন, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার আমি কিছুদিন আগে স্যার একটা গিগ পাবলিশ করেছি স্যার ফেসবুক প্রমোশনের উপরে, কিন্তু হুম। ইমপ্রেশন হচ্ছে, কিন্তু আর মানে এমনি ক্লিক হচ্ছে না। তাছাড়া মানে স্যার আর কিছু হচ্ছে না, শুধু ইমপ্রেশনটা বাড়ছে। কোনো ক্লিকে আসতেছে না? না স্যার। গিটটা অ্যাক্টিভ আছে কিনা এটা আগে দেখতে হবে। হ্যাঁ, জি স্যার। স্যার একটু ওটা দেখে দেবেন স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার হোস্ট ডিসেবল দেখাচ্ছে স্যার। ওয়েট 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 ওয়েট, হ্যাঁ এখন করেন। জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে, আপনি মাউস অ্যাপ্রুভাল দেন আমাকে। আচ্ছা স্যার, একটু। জি স্যার। স্যার বায়ার রিকোয়েস্ট স্যার 6টা এসছে। বাইরে করে আসলে ইয়ে করবেন, বাইরে রিপ্লাই, তোমার রিপ্লাই দিবেন। জি স্যার, দিয়েছি স্যার। হুম হুম। আগে অ্যাক্টিভ গিগের দেখার ইয়াটা চেঞ্জ করছে দেখতেছি।
কোনটা গিগ বলছিলেন? আর ফেসবুক প্রমোশনটা। ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ। জি স্যার, জি স্যার। আপনার গিগ তো অ্যাক্টিভ আছে। জি স্যার, কিন্তু তার ইমপ্রেশনটা হচ্ছে মানে ডেইলি, কিন্তু কোনো আপনি ক্লিক হচ্ছে না, কি করব? আপনার গিগ অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। আপনি গিগে ক্লিক হচ্ছে না, তাহলে গিগের ইমেজটা কি মানে কিরকম? ক্লিকের সংখ্যা বাড়ে এই গিগের ইমেজের উপর ভিত্তি করে, ঠিক আছে? মানে জি গিগের স্যার। গিগের ইমেজটা যদি ভালো হয় তাহলে অটোমেটিক ক্লিক করবে, কারণ কেউ দেখলেই বাইরের চোখে পড়লেই বাইরে ক্লিক করতে বাধ্য। জি স্যার। দেখি আমরা ইমেজটা দেখি আগে। এটা জি স্যার। স্যার এইটা সাপোর্ট টিমে দেখেছিলাম, বললো যে এইটা দিতে, আমি 3টা করেছিলাম, বললে এইটা দেয়া যাবে, এই জন্য গিগ দিয়ে দিয়েছিলাম। গিগ ঠিক আছে, গিগ যে চলবে না তা না, গিগ ঠিক আছে। আপনি হলো ইয়া করেন, আপনি একদিন একদিন দুদিন পর পর হচ্ছে এই যে আপনার পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্মে একটু গিগটা শেয়ার করে 5-7 বার করে, জি হ্যাঁ? স্যার। জি স্যার। দেখেন কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি সালাউদ্দিন ভাই, আপনি কি আছেন? সাইফুল ইসলাম সাগর, সাইফুল ইসলাম সাগর ভাই, আপনি কি আছেন? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। স্যার আমি একজন নতুন স্টুডেন্ট স্যার। আচ্ছা, এখন স্যার আমি প্রোফাইলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আমি গিগ করতে গেলে স্যার আমি গিগটা করতে পারতেছি না স্যার। আমি প্রায় আজকে আপনার 8 থেকে 10 দিন এবং আমি বহু চেষ্টা করতেছি, একটা সম্ভব হতেছে না স্যারের ভিডিও দেখে করছি, করার পর যে এই যে আমি যে পিকচারটা দিলাম না ওই জায়গায় আটকে যায়। তাছাড়া আরো 2টা নতুন অপশন আছে, ওই 2টা নতুন অপশন বুঝি না স্যার, এখন আমি কি করবো? আচ্ছা, আপনি আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। কি নম্বর শেয়ার হয় নাই? না, স্ক্রিন শেয়ার হয়নি। আপনি নিচে দেখেন শেয়ার বাটনে আছে, ওইখানে ক্লিক করেন। স্যার এখন হয়েছে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি 7 থেকে 8 দিন হলো আপনি গিগ পাবলিশ করতে পারতেছেন না। এটা তো এতদিন আপনি আমাদের সাথে যোগাযোগ করেননি কেন? স্যার আমি যখন আপনাদের সাথে যোগাযোগ করি তখন হইতেছে গিয়া প্রায় 9টার কাছাকাছি বাজে, কারণ আমি কাজ শেষ করে তারপর রুমে গিয়া যখন পাবলিশ করি, পাবলিশ করার পরে জামাল স্যার আইলে, তা জামাল স্যার আইলে তো স্যার আর কি দেয় না, বলে যে ওইটা সাপোর্ট টিমে দেখবো। হ্যাঁ, আপনি আমাকে মাউস ওভার বললেন। মানে সাপোর্ট টিমে দেখলে এখানে আমি আর কি করবো, এখানে তো উনি সম্মানিত একজন ব্যক্তি, ওনারে তার কিছু কই দেবে না। না, এরকম সমস্যা, এরকম প্রোফাইল চেক, গিগ চেক, এরকম ছোট মোটো সমস্যা আপনি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ? স্যার কিন্তু আমি তো কাজের ফাঁকে ফাঁকে করতেছি, তাই আমার একটু বিশাল সমস্যা হয়, আচ্ছা, যার কারণে আপনি আমি কাজের আপনি মাউস অ্যাপ্রুভাল দেন, মাউসের রিকোয়েস্ট দিছি, মাউস অ্যাপ্রুভাল দেন।
এখানে স্কিল আরো দুই একটা অ্যাড করে দিতে পারেন স্কিল। আপনি বলছিলেন আপনি গিগ ক্রিয়েট করতে পারছেন না। গিগ আমি কোনোভাবে ক্রিয়েট করতে পারতেছি না। এই যে আমি ক্রিয়েট এ প্রথম নিউ গিগ, প্রথম পেজে আমি ওই ফেল দেয়, ওইটা আমি স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট আপনি শেয়ার করছি, ওইগুলো থেকে আর সব অপশন থেকে ওই লাস্টে গিয়ে আমার পেজ থেকে পড়ে গেছে। আমি দেন আপনাদের স্ক্রিন শেয়ার করছি, এটাতে আমার মেইন সমস্যা। ওয়েট ওয়েট, এই কমপ্লেনটা আবার আমি 3 থেকে 4 দিন পোস্ট করছি, পোস্ট করে সেম একই পর্যায়ে, কারণ হচ্ছে কাজ শেষ করে রুমে যেতে আমার জন্য একটু দেরি হয়ে যায়, তাই বিষয়টা আমি কারোর কাছে শেয়ার করতে পারি। কিন্তু আজকে হঠাৎ করে ভাবলাম যে একটা গিফট, এখন হইতেছিল রেস্ট টাইমে ফালতু আসছে। আপনি গিগ, আপনি গিগের ইয়া লেখেন টাইটেল লেখেন। স্পেস দেন, দূর পরে স্পেস দেন, দূর পরে স্পেস দেন, একসাথে হবে না তো। বানান ভুলেছে। আচ্ছা আপনি বলেন আমি লিখি, আপনি বলেন আমি লিখি। I will do Facebook promotion তারপরে আপনি স্যার আপনি লিখে, আমি ওই দিন ভিডিও দেখে করছিলাম, পরে I will do Facebook marketing, ফেসবুক প্রমোশন স্যার। ফেসবুক, আমি কিওয়ার্ড দুটাই দিচ্ছি, কিওয়ার্ড দুটাই দিলে আপনার গিগটা তাড়াতাড়ি র‍্যাঙ্ক হবে। আচ্ছা স্যার, এটা আপনি যেটা এন্ড প্রমোশন। ফেসবুক প্রমোশন, any company United States। আপনি দেখতেছেন? জি 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 জি। দেখেন।
এখানে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি এভাবে বেসিক প্যাকেজের ইয়েগুলো আপনি এটা ঠিক করে রাখেন, আপনি করেন, আপনি করেন। যদি কোনো সমস্যা হয় আমি আসি, আপনি পরে আসেন লাইনে। হ্যাঁ, জি জি স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি তো এই স্ক্রিনশটটাই দিছিলেন আমাকে। জি জি, প্রথম ধাপটা আমি পার করতে পারিনি। হ্যাঁ, প্রথম ধাপে পার করতে পারেননি, আর কোনো সমস্যা নাই, আপনি করতে থাকেন। যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে পরে নক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ওই যে রক্ত। আপনাদের কাউরে কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ স্যার, আমি এই যে কোশ্চেন সাবমিট করছি স্যার। কি নাম? এমনি সালাউদ্দিন। জি স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার, আমার প্রোফাইলটা আর গিকটা একটু দেখতেন স্যার, পাবলিশ করার জন্য অপেক্ষায় আছি স্যার। মানে মাউস অ্যাপ্রুভাল বলতেন। দিছি স্যার। আচ্ছা, ফ্লুয়েন্ট নেটিভ ইংলিশ, বাংলা নেটিভ ফ্লুয়েন্ট, স্কিল লিটারালিস্ট। স্যার, ব্যানারে কি আর কোনো লোগো কি দেওয়া লাগে, এই যে না ইনস্টাগ্রাম? না না, লাগবে না। দুইটাই চলবে স্যার? হ্যাঁ, লোড লাগবে না। আপনি এখন ফেসবুক মার্কেটিং ইজ এ লার্জেস্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক অন ডিজিটাল মার্কেটিং। ফেসবুক প্রমোশন ইজ ভেরি ইউজড। ওয়েলকাম, ওয়েলকাম কথাটা একসঙ্গে লাগাইবেন ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ফার্স্ট করে রিয়েলিস্টিক এন্ড জব। অল ম্যানুয়াল পোস্টিং, ওয়ান টাইম ডেলিভারি, ওয়ান টাইম ডেলিভারি। এখানে আর একটা দিবেন হলো, দুইটা পয়েন্ট দিবেন। একটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ 100% মানি ব্যাক গ্যারান্টি। আর একটা পয়েন্ট দিবেন হলো গুড কমিউনিকেশন অ্যান্ড এনি টাইম রেসপন্স। আচ্ছা ঠিক আছে। এই কথাটা দিয়ে আপনি এটা পাবলিশ করে দেন। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই স্যার? না, আর কোনো সমস্যা নাই, আপনি পাবলিশ করে দেন, ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, দোয়া করি। স্যার, হলে রিলেটেড ট্যাগ গুলো একটু ভালো করে দেখেন তো স্যার, নিচে ওই যে প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোট, ফেসবুক মার্কেট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ ঠিক আছে, চলবে। আপনি ওই যে পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামে কন্টিনিউ 2-1 দিন পর পর গিগটা শেয়ার করেন। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আপনাদের কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো এই যে মানে সুইচ টু বাইং এ রাখতে হবে না সুইচ টু সেলিং এ রাখতে হবে, এই বিষয়টা জানতে চাচ্ছি। সুইচ টু সেলিং এ তো অবশ্যই রাখবেন, কারণ হচ্ছে সুইচ টু ওই একই অ্যাকাউন্ট থেকেই বায়ারও ইউজ করতে পারবে, সেলারও ইউজ করতে পারবে। ঠিক আছে, সুইচ টু সেলিং এ তো রাখবেন, আপনি তো সেলার। মানে যখন লেখাটা থাকবে সুইচ টু সেলিং আমি ওই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, আপনি দেখেন। আচ্ছা এই যে আমি কিন্তু সেলিং মোডে আছি। আচ্ছা আচ্ছা এই যে সুইচ টু বাইং, আচ্ছা এখানে যদি চাপ দেই দেখেন অন্য একটা ইয়ে আসতেছে। মানে এখানে আপনি কাউকে যদি হায়ার করতে চান, তাহলে এখানে সার্চ দিয়ে আপনি ওই ধরনের ওই নাম লিখে, ওই আপনার সার্ভিস নাম লিখে আপনি খুঁজে সেলারদের হায়ার করতে পারবেন। কিন্তু আপনার তো ওটা দরকার নাই। আচ্ছা আপনি আচ্ছা। সুইচ টু সেলিং এ চাপ দিয়ে রাখবেন, মানে আপনার প্রোফাইল, আপনার এই অ্যাকাউন্ট আপনি দেখবেন। এই যে, ও, ঠিক আছে। মানে লেখাটা বাইং থাকতে হবে। হ্যাঁ, লেখাটা সুইচ টু ব্যাংক থাকতে হবে, কিন্তু সুইচ টু বাইক থাকলে আপনি সেলিং এই থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।
আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে পোস্ট করেন। স্যার আমি আর একটু কথা বলতে চাই, আমি সালাউদ্দিন স্যার। বলেন। যে আমি এসইও টাইটেলটা আর গিগ টাইটেলটার এই ব্যাপারটা একটু ক্লিয়ার না, একটু যদি দেখতেন স্যার। যে আমার তো এই গিগ টাইটেল হলো স্যার আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। তো এই যে এসইও টাইটেলটা তো ওটার সাথে একই আছে, এটা তো মানে আমি চাইছিলাম এসইও টাইটেল কি শুধু ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং এই দুইটা কথা ঢুকে দেওয়া যায় কিনা, নাকি এই থাকবে? মানে আপনার কথাটা বুঝিনি, আরেকবার বলেন তো দেখি। গিগ টাইটেল আর এসইও টাইটেল হ্যাঁ হ্যাঁ এই দুইটাতে একই লেখা, এখানে কি কোনো পরিবর্তনের দরকার আছে হ্যাঁ, একটু কিনা? পরিবর্তন করে দেন, একটু পরিবর্তন করে দেন। কি লিখবো স্যার এসইও টাইটেলে, কি লিখবো? এসি টাইটেলে আপনি ফেসবুক প্রমোশন আর ফেসবুক মার্কেটিং এর যে কোনো একটা কথা উল্লেখ করে দেন। আহ, একটু দেখেন তো স্যার, এই যে স্ক্রিন শেয়ার দিয়ে আমি তাহলে। এই স্যার এনি বিজনেস ওয়ার্ল্ড, আচ্ছা ফেসবুক প্রমোশন এনি বিজনেস ওয়ার্ল্ড। এখানে এই যে ফেসবুক মার্কেট প্রমোশন অর মানে ইয়ে দেন, অর মার্কেটিং দিয়ে এটা 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 ইয়ে করে দেন। এই এসইও টাইটেলে হ্যাঁ এসি টাইটেলে, হ্যাঁ ফেসবুক প্রমোশন অর মার্কেটিং, মার্কেটিং, আর বাকি ফর এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড এটা ঠিকঠাক দিতে এটা হবে। থাক, এটা থাক। আর বিজনেস এর পরে কি ইন ইন তো আর বসে না স্যার, ওয়ার্ল্ড ওয়াইড লিখলে? ফর এনি বিজনেস ইন ওয়ার্ল্ড ওয়াইড, ইন দেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এটা টাইটেলও দিয়ে দিই ইন্ডিয়া। হ্যাঁ দিয়ে দেন। ও স্যার এসইও টাইটেলে তো 50 ওয়ার্ডের বেশি নেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসইও টাইটেল যেটা এখানে 50 ওয়ার্ডের বেশি নেয় না। তাহলে আপনি ওই ওই ওর মধ্যেই ইয়ে করেন, মানে কাটছাট করে দেন। তাহলে তা ওয়ার্ল্ড ওয়াইড কাটতে হয়, মনে হয় কিছু একটা কাটতে হবে। তাহলে ওটার মধ্যেই কিছু একটা করে শর্ট করে দেন। মানে এটা গিগ টাইটেল তো আর এক থাকার কোনো দরকার নেই স্যার। না 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 থাকে, হ্যাঁ না না এক টাকা দরকার নেই। স্যার দেখেন দি, আমি লিখেছি ফেসবুক প্রমোশন আর ফেসবুক মার্কেটিং, এই দুইটা কথাই চলে স্যার। প্রমোট, তাহলে ইয়া কি আই উইল ডু প্রমোট ইউর প্রোডাক্ট, হ্যাঁ তাহলে আই উইল ডু প্রমোট। 40 ওয়ার্ড হয়ে গেছে অলরেডি স্যার। তাহলে শুধু তাহলে একটা মার্কেটিং থাক, প্রমোশন তাহলে বাদ দেন। তাহলে আবার ওই যে টাইটেলও তো প্রমোশন স্যার। থাক মানে থাক, ওটা থাক, মানে দুটোই যে সেম হইতে হবে তা না তো, দুটো আলাদা আলাদা করে দেন। ও আচ্ছা, এইরকম করলে কি আবার স্যার ওই যে খুঁজা পাইবো আবার? হ্যাঁ পাবো পাবো, সমস্যা নেই। ঠিক আছে।
আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপটাতে কোশ্চেনটা পোস্ট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার গিকটা একটু চেক করে দেবেন? শেয়ার করেন দেখি। এই যে ভাই, ওয়েট, কোথা থেকে সাউন্ড আসতেছে? I will promote and advertise any business to 8 million real Facebook users. নিচে আসেন। Do you want to take your business to the next level? আপনি এখানে ওয়েলকাম টু মাই গিগ এটা উপরে দেন, আর ডু ইউ ওয়ান্ট টু টেক এটা নিচে দেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ঠিক আছে ভাই, বলেন। আমি বলছি ওয়েলকাম টু মাই গিগ এটা উপরে দিয়ে, না ডু ইউ ওয়ান্ট টু কথাটা নিচে দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। নিচে আসেন। আর ডেসক্রিপশনে আপনার সার্ভিস ডেসক্রিপশনে আরো তো কথা অ্যাড করে দেওয়া লাগবে ভাই। অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ক্রিয়েট আই কেসিং ইমেজ, এইসব কথা তো কিছু লিখতে হবে, তাই না? আপনার সার্ভিসটা আরো 3 থেকে 4টে পয়েন্ট দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, পয়েন্ট একবারে কম হয়েছে। আর আর হচ্ছে সার্ভিস স্পেশালিটির এখানে ওয়ান টাইম ডেলিভারি বা তোমার হলো, তারপর 100% মানি ব্যাক গ্যারান্টি, আর হলো হচ্ছে ফ্রেন্ডলি সাপোর্ট, এই 3টে কথা অ্যাড করাই দিবেন। অন টাইম ডেলিভারি, ফ্রেন্ডলি সাপোর্ট, ফ্রেন্ডলি সাপোর্ট, আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি। 100% মানি ব্যাক গ্যারান্টি। আপনার এখান থেকে সাউন্ড আসতেছে নাকি? এতে তো 100% মানি ব্যাক গ্যারান্টি।
আর ঠিক আছে নিচে আসে সব ঠিক আছে। তাহলে আমি ডেসক্রিপশনে আপনার ওই স্পেশাল ওই সার্ভিস স্পেশালিটিতে আপনি আমি ওই 3টা জয়েন করব, আর এই জায়গায় ডেসক্রিপশনে 2টা পয়েন্ট বাড়াবো, তাই তো? 3টা পয়েন্ট বাড়াবেন, মিনিমাম 3টা। ও আচ্ছা ঠিক আছে ভাই। আরে ওটা যেটা বললাম ওই যে ওয়েলকাম টু মাই গিগ এর উপরে দিবেন, ডু ইউ ওয়ান্ট টু এটা নিচে। হ্যাঁ এটা নিচে দেবো। ঠিক আছে ভাই, এমনি এটা ঠিক আছে? হ্যাঁ ব্যানার ঠিক আছে, ব্যানার চলবে। ওকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি যে একটা প্রবলেম হয়ে গেছে, আমি ক্লাসিফাই অ্যাড পোস্টিং এ স্যার আমি এই অ্যাকাউন্ট তৈরি করে পারতেছি না। মানে সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না? না স্যার, মানে অ্যাকাউন্ট তৈরি করে পারতেছি না। আচ্ছা আপনি স্যারের ভিডিওটা আরেকবার কষ্ট করে দেখেন, হ্যাঁ দেখে করেন, যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। মানে কালকে করছি স্যার, কিন্তু জিনিসটা মানে ইমেল আসতেছে না, ইমেলে কোনো মেল আসতেছে না। ইমেইলে যে আপনার মেল আসবে প্রতিরাতে তা তো না, ঠিক আছে? তৈরি করে পারতেছি না, মানে যে একটা তৈরি করছি মানে লগ আউট দিচ্ছি কিন্তু আসে মানে আসতেছে বুঝতেছি না। আচ্ছা আপনি, হ্যাঁ আরেকজন কি কথা বলছিলেন? আপনি, হ্যাঁ হ্যালো, যিনি ক্লাসিফাইড নিয়ে কথা বলছিলেন, জি স্যার। আপনার যেটা করতে হচ্ছে সেটা হলো আপনি আর একটু ভালো করে সারের ভিডিওটা দেখে আপনি আরেকবার ট্রাই করেন, এবং একটু ভালো করে ট্রাই করেন বলতে আপনি একটু, কারণ ওই যে মানে তোমার লগ ইন অ্যাকাউন্ট করার অপশনটা মানে কোথায় থাকবে এটা কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, আপনাকে ওটা খুঁজে বের করে আপনাকে ওটা করতে হবে। আরেকবার ট্রাই করেন, যদি না পারেন তাহলে আরেকবার আমাদের সাথে যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফিরোজ আহমেদ ভাই আপনি কি আছেন? তাওসিফ আলম ভাই আপনি আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওই নিয়দের ক্লাসটা স্যার কখন থেকে হবে? কারণ আমরা যখন ক্লাসে জয়েন করি ওগুলা তো পুরাতনদের ক্লাস, আমরা কিছু বুঝতে পারি না। আপনাদের ওটা পুরাতনদের ক্লাস না, আমাদের নতুনদের ব্যাচের একটা ক্লাস হয়ে গেছে, সেটা হচ্ছে 20 তারিখে, আচ্ছা আচ্ছা 21 তারিখে মেবি মনে হয়, 21 তারিখ, হ্যাঁ 21 জি তারিখ। জি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা আপনি 2বার দেখেন, দেখে ওখানে কি করতে বলছে সেটা করেন। যদি না করতে পারেন তাহলে আপনি জি। আমাদের সাপোর্টের সাথে মানে সাপোর্ট টিমের মধ্যে সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা ওই কোয়েশ্চেন ছিল যে ফেসবুক মার্কেটিং, সরি মানে ফ্রিল্যান্সিংটা যে স্টার্ট করবো এটা কি ফেসবুক মার্কেটিং দিয়ে না? যেহেতু স্যারের ভিডিও সিরিয়ালের মধ্যে প্রথমে ফেসবুক মার্কেটিং এ পড়ে। হ্যাঁ তাহলে ফেসবুক মার্কেটিং হ্যাঁ ওইটা আগে করেন, ফেসবুক মার্কেটিং, তারপর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এভাবে মানে সিরিয়াল বাই আচ্ছা সিরিয়াল আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, অন্য একটা ব্যাপার জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওই ফাইবারে অ্যাকাউন্ট করতে চাচ্ছিলাম আর কি। তো করেন। এখানে ওই হ্যাঁ প্রফেশনের মধ্যে তো ওই সিইও এক্সপার্ট, তারপর ইউটিউব মার্কেটিং এসব দেয়া লাগে, কিন্তু এসব সম্পর্কে তো এখন কোনো আইডিয়া নেই। হ্যাঁ না তাহলে ওইসব দিব আইডিয়া কোনটা হবে, কোনটা? ওইসব আইডিয়া আপনার হবে, আপনি স্কিল অ্যাড করেন, ওইসব আমরা শিখবো। আচ্ছা, যেগুলো স্কিল অ্যাড করবো ওইগুলাই শিখবো, এটাই? আমরা আস্তে আস্তে শিখবো, আপনি অ্যাড করে দেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।
এমডি বেল্লাল ভাই আছেন? এমডি বেল্লাল, মাসুম রুবেল। ফিরোজ আহমেদ ভাই। রিয়াজ স্যার, হ্যালো হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন। প্রশ্নটা হলো, আমি আমার এক বন্ধুর একটা হুইশিয়ারের গুগল টপ র্যাঙ্কে কাজ করতেছি, তো কাজ এখনো শুরু করিনি। তো ওনার কম্পিউটারে ঢুকে মানে আমি যে কাজটা করব আমাকে তো মাউস অ্যাপ্রুভাল পাঠাতে হবে, এটা কিভাবে পাঠাবো? মানে আপনি জুমের মাধ্যমে কাজ করবেন? জি জি। মাউস অ্যাপ্রুভাল কিভাবে পাঠাবেন? এটা উপরে দেখবেন যে হচ্ছে আহ, উপরে বলি, মাউস অ্যাপ্রুভাল পাঠাতে পারছেন না তাই তো? জি জি। উপরে উপরে দেখবেন যে ভিউ, ভিউ নামে একটা অপশন আছে, ওখানে দেখবেন হলো গিয়ে যে ওখানে ক্লিক করলেই আপনার নিচে দেখবেন যে মাউস মানে অ্যাপ্রুভালের ইয়ে আছে, রিকোয়েস্ট পাঠার একটা ইয়ে আছে, ইয়ে পাবেন, অপশন পাবেন। ওটাতে ক্লিক করলেই ওখানে চলে যাবে, আচ্ছা অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। এসব তো আচ্ছা, ঠিক আছে। এসব তো ইজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এমডি মিরাজ ভাই আপনি আছেন?
শাহজালাল ভাই, সানজিদা বেগম, আফরোজা রহমান আপু, আপনি আছেন? আফরোজা রহমান আপু, হ্যালো। হ্যালো, জি বলুন। আমি তো ওই যে ক্লাসিক্যাল পোস্টিং এ মানে সাইটগুলোতে অ্যাড হতে পারছি না, কালকে থেকে অনেক ট্রাই করছি। আমি ওই যে ইয়েটাও ডাউনলোড করেছি কিন্তু কোনোটাতেই হচ্ছে না। মানে কোনোভাবেই ক্লাসিক রেড পোস্টিং এর সাইটে এখন করতে পারছেন না? না না, কখনো মানে করছি, কখনো মানে বিভিন্ন ফোন নম্বর পাচ্ছি না। আপনার কথা বোঝা যায় না, একটু জোরে বলুন। মানে পারতেছি না, গতকাল থেকে ট্রাই করতেছি, কোথাও মানে কোনোটাতেই অ্যাড হতে পারি না। আচ্ছা, পরে দেখলে আপনার স্ক্রিন শেয়ার করুন দেখি। হ্যালো। জি। হ্যালো, হুম, মাউস কন্ট্রোল দেন। সব দিয়েও ট্রাই করেছি, মানে কোথাও কোনো কিছু পাচ্ছি না।
আপনি কি দেখতেছেন? জি আচ্ছা, এখানে আমাদের দেখাচ্ছে হলো সাইন আপ, অ্যাকাউন্ট ক্রিয়েট, এসব কিছু আসতেছে না, তাই না? জি না, তাই কি আসতেছে দেখেন তো। না লগ ইনটা আমরা যদি লগ ইনে ক্লিক করি, দেখে কি আসে। সাইন ইন না থাকলে লগ ইন দিয়ে করতে বলেছিলাম, আমি এটাও দেখি। এখানে আপনার সিটি, আপনার ইউজার নেম, আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড দেন, আর দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। সিটিটা কি দিব? হ্যাঁ, সিটি কি দিব? সিটি বাংলাদেশ দেন। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ ইউজার নেম একটা দেন, আপনার নাম ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করেন, দেখি কি হয়। এটা একটু অ্যাকাউন্টে করাই একটু ঝামেলা, পরে সবকিছু ঠিকঠাক, পরে আর কোনো সমস্যা নেই। আমি যে প্রথমে যে একটা ফর্ম দেখাচ্ছিল ওইটাতে ট্রাই করেছি, এই জন্য মনে হয় ক্রিয়েট অ্যাকাউন্টে দিই। আচ্ছা, যেভাবে করতে বলবো সেভাবে করেন। হ্যাঁ, এভাবে করেন, যদি না হয় পরে আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যালো, জি এভাবে করেন, যদি না হয় আমাকে দেখাবেন। আচ্ছা। হ্যালো জি, হ্যালো, প্লিজ এন্টার ভিলেজ লোকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে আছে প্লিজ এন্টার ভিলেজ লোকেশন। কি দেখাচ্ছে? প্লিজ এন্টার দ্য ভ্যালিড লোকেশন। ভ্যালিড লোকেশন চাচ্ছে। জি ক্লিক হিয়ার টু সিলেক্ট দ্য সিটি ফ্রম এ লিস্ট। আচ্ছা, ক্লিক হিয়ার টু সিলেক্ট দ্য সিটি ফ্রম এ লিস্ট। আচ্ছা, আপনি ইয়ে করেন তো আপনি। আচ্ছা, আপনি আমাকে মাউসের বলতেন দেখি।
আচ্ছা এখানে আমরা পাসওয়ার্ডটা দেন তো, পাসওয়ার্ডটা দেন তো এখানে। দিয়েছি। ইয়াতে ক্লিক করেন, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করেন। করলাম। কারণ ওই যে ইয়া তো হচ্ছে, লোডিং হচ্ছে তো। আপনার যা নেটের অবস্থা। ওয়াইফাই নিলাম এখানে। ভেরিফাই উইথ জিমেল, আচ্ছা ভেরিফাই উইথ জিমেল, আপনার জিমেলে যান দেখি। জিমেইলে? আপনার জিমেলে যান, যে ইমেলটা দিয়েছেন সেই জিমেলে যান। কিভাবে যাবো? আপনার জিমেলে যান, আপনি একটা তো নতুন ট্যাব ওপেন করেন, যেখানে আপনার আপনার জিমেল আপনি কিভাবে দেখেন, আপনি কোন আপনার মেইলে কোনো মেসেজ আসলো না কিভাবে দেখেন আপনি? ওইটা তো ফোনে করেছি, ওই জন্য ফোনে দেখবো। আচ্ছা বাবা, আপনি এখানে ট্যাব ওপেন করেন, এখানে ট্যাব ওপেন করেন। এটা? হ্যাঁ ওপেন করেন। ওখানে mail.google.com, আপনি আপনার জিমেল ইয়ে লেখেন, জিমেল এখানে ইয়ে লেখেন, দাঁড়ান আমি লিখেছি, আপনি ছেড়ে দেন। এইসব বেসিক জিনিস তো জানতে হবে, এইসব জিনিস যদি না জানেন তাহলে তো সমস্যা। এই রে বাবা, কি নেটের অবস্থা। এই অ্যাপের জন্য সাময়িকভাবে গুগলের মাধ্যমে সাইন ইন করুন, সাইন ইন বন্ধ করা আছে। আচ্ছা তাহলে আমরা অন্য কোনো ক্লাসিফাইটা ইয়ে করি, এতে তো সমস্যা করতেছে। আপনাদের কারো কোশ্চেন থাকলে আপনারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে কোশ্চেনটা সাবমিট করেন।
এই যে এই ফর্মটা ফিল আপ করুন, হ্যাঁ জি এই যে সাইন আপের এই ফর্মটা ফিল আপ করুন, হয়ে যাবে। দিয়ে ফিল আপ করে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা টিক মার্ক দিবেন, আই এম এ রোবটের এখানে টিক মার্ক দিবেন। করেন করেন করেন, ফর্ম ফর্ম ফিল আপ করেন। এখানে তো ইমেল আসতেছে, আপনার তো সাজেস্ট করতেছে, সেই ইমেলে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ এটা হয়ে গেল, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। নেন পাসওয়ার্ড দেন। ওই পাসওয়ার্ডটাই দেন, যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করেন। কি করেছি নিচে আসেন, নিচে আসেন, নেন আই এম এল, ওখানে দেন, ওখানে দেন না, আগে আগে দেখেন, হ্যাঁ ওইখানে টিক মার্ক, ওটা টিক মার্ক দেন। এখন দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে দাঁড়ান 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 দাঁড়ান, এখানে ভেরিফাই করেন। কি করবো আপনি মাউস ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন। জি এই সকাল থেকে করতেছি তারপরে তো হচ্ছে না হবে, চিন্তার কারণ নাই, হবে। মাউস ছেড়ে দেন, আপনি মাউস অ্যাপ্রুভাল পাচ্ছি না। জি ক্যাপচারটা আসতেছে না কেন? এই আচ্ছা, সকাল থেকে আমি ট্রাই করতেছি দেখেন আপনি দেখতেছেন না? হ্যালো, জি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। জি দেখতেছি জি হুম, এটাতে আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ আপনি দেখতে জি পাচ্ছেন, এই যে আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, সে দেখেন আপনার নাম এখানে জি দিচ্ছে, এই যে দেখতেছি দেখেন শাম্মী, এই যে দেখেন শাম্মী। জি এই ইউআরএল প্লাস এই পাসওয়ার্ড প্লাস ইউজার নেম সবকিছু আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখেন। এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? জি যে কোনোটাতে সমস্যা হলে ওটা চেঞ্জ করে অন্যটাতে করবেন, কারণ ক্লাসিফাইড তো জি অনেক আছে, সমস্যা কি? জি জি ঠিক আছে, যেভাবে দেখালাম সেভাবে করতে থাকেন। জি
আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে আপনার কোশ্চেনটা সাবমিট করুন, সেখানে দেখে দেখে সলভ করা হচ্ছে। এমডি কি মিরাজ ভাই আছেন আপনি? আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাসিফাইড গ্রুপে অ্যাকাউন্ট খুলতেছি কিন্তু খোলা যাইতেছে না, একটু দেখতেন। কেন যাচ্ছে না, কি দেখাচ্ছে? স্যার অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, ক্লাসিফাইড অ্যাকাউন্টে গ্রুপ অ্যাকাউন্ট। নিচেই দা নাকি? আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করছি। মাউস উপরে বল দেন।
আমি একটু আগে এক আপুকে দেখালাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং একটা সাইট কি করতে হয়, সাইন আপ করতে হয়, ওটা কি আপনি দেখছেন? হ্যাঁ স্যার, আমি আসলাম আজকে একটু আগে, দেখে নিয়ে। স্যার এই সাইটের টাইম পারি। আমি দেখাচ্ছি কিভাবে একটা সাইট থেকে সাইন আপ করতে হয়, এটা দেখেন, ওটা দেখে প্রতিটা করতে হয়। দেখতে পাচ্ছেন? দেখেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট এসব কোনো কিছুই নাই। দেখেন লগইন আছে, লগইনে ক্লিক করবেন। যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট করা নাই সেহেতু ইমেল পাসওয়ার্ড আগে দিলে সাইন ইন হবে না। এই যে আপনাকে সাইন আপ করার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে, এই যে ফর্মটা করেন করেন ফিল আপ করেন। কি বলতেছে বোর্ডস, নৌকা, নৌকাগুলো সিলেক্ট করেন, নৌকাগুলো সিলেক্ট করেন। ক্রিয়েট অ্যাকাউন্ট লেখেন, ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেন। এই তো হয়ে গেল। স্যার এভাবে খুলতে হবে? এভাবে খুলতে হবে, হ্যাঁ। এই দেখেন আপনার পাশে, এই দেখেন বিকাম মেম্বারের পাশে দেখেন আপনার নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট করা হয়েছে, দেখেন আপনার ডান পাশে দেখেন। স্যার আরেকটা কোশ্চেন আছে, এইখানে আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। এখানে যাচ্ছে না এখন করা, আপনি ইয়েতে যাতে দেখি, লগইনে যাতে দেখি, লগইন জয়েন্ট ফ্রি, এটাতে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড, আপনার তো যেহেতু লগইন করা নাই, সাইন আপ করা নাই, তাহলে তো আপনার ইয়ার নেম পাসওয়ার্ড ইজ নট ইওর। আপনি কি এর আগে এখানে করছিলেন নাকি? না, আপনি কি এটা জানতো, এই যে অ্যাকাউন্টে ক্লিক দেন তো, এখানে আপনি মাউসের উপরে বলতে আমাকে। স্যার জিপ কোড চাইতেছে, জিপ কোড আমি কোথায় পাবো? কিছু কিছু অ্যাকাউন্টে জিপ কোড চাই। জিপ কোড চাই? আচ্ছা, আমার আমার কথা শুনেন, যেসব অ্যাকাউন্টে ঝামেলা হয়, অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেই সব বাদ দিয়ে আপনি আরো অনেক ক্লাসিফাইড সাইট পাবেন, ওসবে অ্যাকাউন্ট করেন। যখন আপনি বেশ কিছু অ্যাকাউন্ট করে ফেলবেন, তখন আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন সবগুলো আপনি করতে পারবেন। শুরুতে ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, যে সাইটগুলো ঝামেলাপূর্ণ মনে হচ্ছে ওগুলো বাদ দেন। ক্লাসিফাইডের যেসব গ্রুপে জয়েন হবো, যেসব ইউএসএ এসব দেশের সিটির যেসব মার্কেট প্লেস আছে ওইগুলো তো জয়েন হওয়া যাবে? কথা বুঝিনি ভাই। ইউএস দেশের সিটি মার্কেট আছে, সিটি, ওইগুলোতেও জয়েন হওয়া যাবে? হ্যাঁ, তোমার ইউনাইটেড স্টেটসের যতগুলা আছে, প্রায় 50টার মধ্যে স্টেট আছে, সবগুলোতেই তোমার 4-5টা করে স্টেটে অ্যাড হবেন। স্যার এরকম যদি অ্যাকাউন্ট আছে আমি কি করব? সবগুলো তো এরকম আসবে না, মানে কিছু কিছু, যেমন এই যে এর আগেরটা যেটা করলাম, ওটা আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি তো 1 মিনিটে করে ফেললেন। স্যার দেখেন আমি আরো কয়েকটা অ্যাকাউন্ট আছে দেখাই দিচ্ছি। এই অ্যাকাউন্ট গুলা এরকম দেখেন। আপনি ফরগেট পাসওয়ার্ডে গেলে হবে না তো, আপনি যদি এটা রেজিস্টার করেননি, তাহলে তো ওখানে গেলে হবে না। আপনাকে
রেজিস্টার লগ ইন, আচ্ছা মানে বেশিরভাগই এরকম দেখাচ্ছে। বেশিরভাগ এরকম দেখাচ্ছে। নিষেধন দেখি। নিচে তো কিছুই দেখছি না। তার মাঝে আপনি একটু দেখেন, একটু অ্যাকাউন্ট শুনতে পাচ্ছেন, আমি এখানে অ্যাকাউন্টের লিস্ট রাখছি। যেসব অ্যাকাউন্টে করতে সমস্যা হচ্ছে সেগুলো বাদ দেন, বেকার টাইম ওয়েস্ট না করে ওসব বাদ দেন, যেগুলো তো খুব ইজি হয়ে হচ্ছে সেগুলোই করেন। এই যে দেখেন ইউজার নেম, এটা পূরণ করছিলাম কিন্তু এখানে আপনার সিকিউরিটি করতে হইছে। সিকিউরিটি কোশ্চেন যাচ্ছে, সিকিউরিটি কোড এই কোডটা দিতে হবে না ফার্স্ট টাইম, এই কোডটা এই যে U6, আমি এটা পূরণ করছিলাম কিন্তু এটাই তো আপনার লগইনের মানে সাইন আপের ইয়া, তো এটাই ফর্ম, তো এটাই। এখানে সিকিউরিটি কোড আছে না, আমি এই পর্যন্ত আসছিলাম, আসার পরে আমি ইন্টার চাপ দেবো, আসে না কোনো অবস্থা। আমি ফর্মটা ফিল আপ করে দেই, দেখেন কোন দেখি। এই ডিসপ্লে নেম কি সিজারি লিখবো? ডিসপ্লে নেমটা এই উপরেরটা দেন দেখি, উপরেরটা দেন, ওই যে আলাস্কা কি লেখছে ওইটা উপরে। এটা হ্যাঁ হ্যাঁ ওইটা দেন তো দেখি। ওই তোমার ডট কম বাদ দিয়ে এমনি শুধু এই নাম, সামনের নামটা নেন। আর এবারে এই জিনিসটা এখানে বসাই দেবো। হ্যাঁ 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 ভাই আপনি ভুল করতেছেন কেন? 6 দেন, ওটা V6 দেন। ভাই ভির আগে 6 হবে তো, JU6। তাহলে নিচে রেজিস্টার বাটনে ক্লিক দেন, এই যে নিচে রেজিস্টার বাটন একটা আছে। এই তো হয়ে গেছে ভাই। স্যার আমি আরেকটা আমার কোশ্চেন আছে, আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি অসংখ্য এরকম অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ খুলতে পারবেন। আর তাছাড়া আমি একটা বলি, আমি বলি একবার, আপনারা এই যে এত তাড়াতাড়ি আসলে মানে হাল ছেড়ে দিবেন না, 2-3 বার ট্রাই করেন, একটা সাইডে কেন হচ্ছে না একটু দেখেন, খুঁজে খুঁজে একটু দেখে তারপর আমাদের নক দেন। হ্যাঁ ঠিক আছে। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে। বলেন। স্যার আমি একটা সিমে কি একটা কম্পিউটারে দুইটা জিমেল অ্যাকাউন্ট চালাতে পারবো? একটা কম্পিউটারে 2টা জিমেল অ্যাকাউন্ট চালাতে পারবেন কিনা? হ্যাঁ চালাতে পারবেন, সমস্যা কি? স্যার একটু দেখবেন একটু আর
আমার এইখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল, ইমেল অ্যাকাউন্ট। কিন্তু আপনি চালাতে পারবেন, কিন্তু আপনার যে পূর্বের যে জিমেলটা ওটা তো তোমার সাইন আউট করে দিয়ে নতুন একটাকে সাইন ইন করতে হবে। ওটা বাদ দিয়ে ওটা তো সাইন আউট করতে হবে না? এইখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে? সাইন ইন টু কর্তানা, এটা আবার কি? মানে নতুন কম্পিউটার এটা কিন্তু আমি বুঝতেছি না সেটা। মানে এটা তো আমি বুঝলাম না, এটা কি আপনি এটা কি ফোন থেকে আসলেন নাকি? হ্যাঁ স্যার, আমার কম্পিউটার ডেস্কটপ। এটা কি দেখাচ্ছে এটা? ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইওর ওয়ার্ক অফ স্কুল আপনি স্ক্রিনটা বড় করেন তো দেখি। মানে মানে কোথায় যায় এটা আসলো? স্যার আমি কম্পিউটারটা নতুন কিনছি, সেরকম একটা বুঝতেছি উইন্ডোজ 10। আচ্ছা আচ্ছা, কম্পিউটার নতুন কিনছেন, কিন্তু আসলে এটাতে মানে এটা করলে কি হবে মানে বুঝতেছেন আপনি? এটা করলে কি হবে? সাইন ইন টু মানে কর্তনায় সাইন ইন করলে কি হবে? এটা বলেন। মানে এই অপশনটা মানে বাইরে, মাঝে মাঝে বাইরে কম্পিউটার থেকে। তাহলে এটা এটা আপনি তাহলে এটা আমি তো বলতে পারবো না। এটা যেখান থেকে আপনি কম্পিউটার নিয়েছেন ওদেরকে একটু বিষয়টা বলেন, হ্যাঁ? ওরা আসলে তো মানে ফুল মানে কনফিগারেশন করিয়ে হয়তো দেয়নি বা এরকম কিছু একটা হবে। আর আমার এই সফটওয়্যারটা আমি নামাইছি, কিন্তু এই সফটওয়্যারটা কাজ করতেছে। মানে কোনো কিছু আসে না। উপরে সার্চ দেন, হ্যাঁ উপরে সার্চ দেন। ঠিকই তো আছে। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার এখানে কি সাইন আপ করতে হবে? সাইন ইন আপনার জিমেল নাই, আপনার জিমেল দিয়ে সাইন আপ করেন, মানে সাইন ইন করেন। ইমেল দিয়ে সাইন ইন করলে এটা চালু হবে। হ্যাঁ চালু হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে পোস্ট করেন প্লিজ স্যার, হেল্প। এটা কি আপনি? হ্যালো। হ্যাঁ স্যার, জি স্যার, আমি ওটা দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার, আমি যদি কোনো কোশ্চেন করি, আমার কোশ্চেন কতজনের সিরিয়ালের পর আছে আমি এটা দেখতে পারবো? না, আমাদের তো সাপোর্ট তো আমাদের চলছেই বলা যায়। আপনি ওটা দেখতে পারবেন না, আপনি ওটা দেখতে পারবেন না, ওটা আমরা দেখতে পারবো। না, আগে ওইরকম সিস্টেম ছিল তো, যে কতজনের পর আমার সিরিয়ালটা আছে। হ্যাঁ ওটা হ্যাঁ ছিল, বাট এখন এটা নাই, ওইরকম ইয়ে নাই দেখানো। তবে আমরা আসলে এরকম যে আমাদের কেউ কোশ্চেন করলেই তো আমরা ওটা রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জি স্যার, আগে ছিল কোশ্চেন করার পর অনেক সময় ওয়েট করতে লাগবে, সিরিয়াল অনেকজন ছিল, সেজন্য বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফারুক আল মুজাহিদ ভাই, আপনি কি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সমস্যা? ভাই আমার তো প্রোফাইল সমস্যা। আচ্ছা, প্রোফাইলে কি শেয়ার করব? সমস্যা? কি সমস্যা বলে? শেয়ার করব ভাই? শেয়ার করেন।
শেয়ার হচ্ছে না কেন? আপনি শেয়ার হবে, আপনি নিচে দেখেন শেয়ার হচ্ছে না। না ভাই শেয়ার হচ্ছে, কিন্তু ওই যে উপরে আপনাদের ইয়েটা উপরে চলে আসছে। ওই যে আরেক ভাই শেয়ার করছে, উনি কি স্টপ করছে কিনা? উনি শেয়ার না, উপরে উনি করেনি। মাউস পয়েন্টার নিয়ে গেলে ওখানে ওটা চলে আসতেছে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি ফারুক ভাই না? জি। আপনি শেয়ার হবে না। শেয়ার হয়েছে ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। শিরিন, এটা আপনার আইডি? জি স্যার, জি ভাই। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন। হ্যালো হ্যালো, কি সমস্যা বলুন। আমি তো নতুন স্টুডেন্ট। আচ্ছা ওই আচ্ছা আপনার ইয়ে তৈরি করছি, কি এটা লিখে রেডি করছি, ব্যানার তৈরি করছি, এখন ওটা সেট আপ করবো, কিন্তু আমি প্রোফাইল পিকচারটা এর আগে অন্যরকম ছিল, পরে এটা চেঞ্জ করছি, কিন্তু আমি গিগ অপশন গুলো খুঁজে পাচ্ছি না যে গিগ আচ্ছা, কোথায়। আপনার এটা বুঝতেছি। এই যে গিগ দেখেন, এই যে ডানে ক্রিয়েট এ নিউ গিগ, এই যে ডানে, এই যে ডানে। হ্যাঁ এখানে কি ক্লিক করবো? এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে সেভ চেঞ্জ আসছে। কন্টিনিউ 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 দেন, কন্টিনিউ কন্টিনিউ, আবার কন্টিনিউ দেন, আবার কন্টিনিউ দেন। সব কিছু ঠিক করছেন না? হ্যাঁ, এই সপ্তাহ আগে ঠিক করা ছিল। আচ্ছা কালকে এই কন্টিনিউ দেন। পর্যন্ত আসছি। এখানে দেখেন এই যে ফুল নেম, লাল স্টার লাল স্টার, এগুলা কেন ভাই? না ওসবের কোনো সমস্যা নেই, আপনি ইয়াতে যান, নিচে যান। হ্যাঁ কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে আসতেছে না। কেন আসতেছে না? আসে না, কালকে আমি বারবার এটা চেক করছি, রাতে গিটটা তৈরি করব, আচ্ছা, মানে আপনি ইয়া দেন লিখবো, তো, মাউস কন্ট্রোল দেন দেখি। আসছে না। আর ভাই দেখেন এখানে কমপ্লিট রেট 60%, এটা আগে আমার 80% ছিল। আচ্ছা, এটা বাড়বে, আপনি রিকিট তৈরি করলে সব কিছু করে বাড়বে। মানে এটা কি আবার রিপ্লাই করে তৈরি করতে হবে? না ওটা বাড়বে, ওই সব টেনশন নাই, ওটা বাড়বে। ওই কন্টিনিউ চাপ দিলে কিছু দেখা, কন্টিনিউ চাপ দিলে আর কিছু দেখাচ্ছে না। না ভাই চেঞ্জ আসে না, পরের ইয়াতে যে আসবে ওটা আর আসে না। এটা কেমন সমস্যা? এটা তো আমিও তো মাথা কাজ করতেছি না, এই সমস্যা তো আমি পরের কখনো। স্টেপে আসে না। এখন আমি কালকে 3বার চেষ্টা করছি, করে রেখে দিছি আপনাদের দেখানোর জন্য যে আবার কোনো সমস্যা হবে। এখন তো সেকেন্ড স্টেপে আসবে না, চেঞ্জ চাপ দিলে তো সেকেন্ড স্টেপে চলে আসবে, কিন্তু সেকেন্ড স্টেপে আসতেছে না। এখানে এই নামগুলো কি আবার লিখবো নাকি এটা আমি বুঝতে পারতেছি না। নাম ঠিক আছে না? নাম ঠিক আছে তো নাকি? হ্যাঁ নাম ঠিক আছে, এটা তো আপনার এনআইডি অনুসারে নাম দিছি। কালকে আমি গিগ তৈরি করার কথা ছিল পুরোটাই, আজকে আমার গিগ দেখানোর কথা ছিল, কিন্তু আসলে গিগটা আমি সবকিছু রেডি করছি, করতে পারতেছি না।
আসলে নেক্সট স্টেপে যাচ্ছে না কেন? ওটা তো এটা আমি বুঝতেছি না যে কেন যাচ্ছে না। সমস্যা তো কিছু দেখাবে না যে কেন যাচ্ছে না, সেটা দেখাবে তো। হ্যাঁ, ওটাও মানে কোনো শোয়ে আসতেছে না যে কিছু দেখাচ্ছে, কোনো ক্লু বা কোনো ধরনের সমস্যা ইন্ডিকেট করতেছে, এরকমটা না। ভাই প্রোফাইল কি তৈরি করে কিছুদিন রাখলে এরকম হয় নাকি? না না না, এরকম কিছু। মানে এটা কতদিন করছেন প্রোফাইল? আমার তো মাসখানেক আগে তৈরি হয়েছে। না, তার সমস্যা, ওটা তো কোনো সমস্যার মধ্যে পড়ে। গতকালকে আমি ছবিটা চেঞ্জ করছি, যে ছবিটা এর আগে ভালো ছিল না, ছবিটা চেঞ্জ করে আমি গিকটা জাস্ট মানে লিখিয়ে লিখিয়ে আজকে দেখাবো, দেখে পাবলিশ করবো। কোনো কিছু সাজেস্ট করতেছে না, তাহলে কেমন হয় না? আর ভাই এর আগে আমার কমপ্লিশন রেট 80% ছিল, এখন 60% কেন? 80% এটা এর আগে মনে হয় না, এটা না, এটা ঠিক হয়ে যাবে। এটা আপনি সবগুলো ফিল আপ করলে, গিগ দিলেই আপনি 100% হয়ে যাবে। 80% এর আগে কি আপনি এইটা মানে পার হয়েছিলেন? এই যে যেটা আমরা জি 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 জি, এই জন্য একবার ওটা, লাস্ট স্টেপ পর্যন্ত, এখন হ্যাঁ, এই জন্য সিকিউরিটি পর্যন্ত। এই জন্য ওটা 80% গেছিল, ঠিক আছে। জি, কিন্তু এটা এরকম হওয়ার কারণ কি? এটা যদি সাজেস্ট না করে তাহলে বুঝবো কেমনে, বলেন তো দেখি। কিন্তু এই যে ভাই ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন এগুলোর এখানে লাল স্টার কেন? এর আগে আপনার লাল স্টার ছিল না। তাই নাকি? আচ্ছা, এগুলো আমরা যদি আবার দেই, দেখি আমরা আবার দেই এগুলো অ্যাড করে। এখন আবার দিলে তো ডেসক্রিপশন ইয়া সব পরিবর্তন করতে না না না, আমি এগুলোর কথা বলতেছি, এই যে এটার কথা আচ্ছা বলতেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নামটা লেখা তো ভাই। ভাই এখানে যে এখানে এই যে এখানে জি ভাই। ও আচ্ছা, আপনি এটা স্যারকে দেখান। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ বলেন। এটা আপনি স্যারকে দেখান। হ্যাঁ, আর ভাই আমার এই পিকচারটা আমি যখন মোবাইল থেকে নরমালি তুলি, তোলার পরে আপনার যখন আমি ওই মোবাইল থেকে
আমার ইমেলে মানে সেন্ড করছি। ইমেল থেকে যখন আমার ইয়াতে নিয়ে আসি আপনার দিস পিসির ইয়াতে সেভ করার জন্য, তখন ওটা ইয়ার মাধ্যমে আসছিল। আপনার এই যে গুগল যে ডাউনলোডিং যে ইয়াগুলো আসে, ডিস্কের ইয়াটি আসে এরকম, মানে ক্রোম থেকে আসছেন। পরে এই পিকচারটা এখানে সেট আপ করার জন্য সমস্যা হলো নাকি? আপনি এখানে এটা অন্য পিক্সেল দেন, দেখি কি অবস্থা দাঁড়ায়। না ওইরকম কোনো কিছু তো। আচ্ছা এটা অন্য পিক্সেল দেন দেখি। এই যে এটা দেন, মাঝখানটা দেন। হ্যাঁ এটা দেন। এখানে সামনে আর কোনো নাম আছে নাকি? শিরিনের সামনে আর কোনো কিছু আছে, মোস্ট বা এরকম? আর কোনো নাম নাই, এটাই। মানে এনআইডি কার্ড দেখে দিছি, এনআইডি কার্ডে এই যে বড় হাতের অক্ষর ছিল, স্মার্ট কার্ড বড় সামনে কোনো হাতের ছিল, অক্ষর। সামনে কোনো কিছু, শিরিনের সামনে কোনো কিছু ছিল না? জি না ভাই। আর এটা তো আগে আমি এইভাবে দিছি, তখন তো আমি লাস্ট স্টেপ পর্যন্ত কয়েকবার গেছি, তখন তো সমস্যা হয়নি। কিন্তু এই সমস্যা হচ্ছে কালকে। আচ্ছা এটা আপনি স্যারকে দেখান। হ্যাঁ এটা আসলে সমস্যার সমাধান। এটা সমস্যা আমি বলতে পারতেছি না যে এটা কেন এরকম হচ্ছে, কারণ এটা তো এরকম বেসিক্যালি এরকম হওয়ার কথা না। জি। আর যদি হয় কোন কি কারণে হচ্ছে সেটা তো অবশ্যই ও বলবে যে এটাই তোমার সমস্যা হচ্ছে, অবশ্যই সাজেস্ট করবে না একটা কোনো কিছু। হ্যাঁ এখন এটা স্যারকে দেখান, স্যার কি বলে দেখেন। হ্যাঁ কারণ এটা আসলে আমার বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই, সমস্যা সমাধান করতে পারলাম না, দুঃখিত। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা ভাই, আমি কি প্রোফাইল পিকচার, ফাইবারের প্রোফাইল পিকচার কি ডিএসএলআর দিয়ে তুলতে পারবো ব্লার ছাড়া? ডিএসএলআর না, এমনিতে নরমালি মোবাইল থেকে তুলবেন। আচ্ছা। পরবর্তীতে আপনার হবে কি, যখন আপনি ন্যাশনাল আইডি কার্ড থেকে ছবি টবি দিবেন তখন ওটা ছবি হবে একটু খারাপ, আবার ওটা দিয়ে ভালো, ওটা ক্লিয়ার হবে তেমন ভালো হবে। এটা হলে তখন একটা সমস্যা হয়। এরকম একটা সমস্যা একজনের হয়েছিল, লেভেল 2 সেলার, ওর আইডি এটা ব্যান্ড হয়ে গেছে, একবার ডিসেবল হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার প্রোফাইলের ডেসক্রিপশনটা একটু দেখে দেবেন? প্রোফাইলের ডিসক্রিপশন, ইয়া আচ্ছা আসেন দেখি। রেসপন্স টাইম 3 আওয়ার কেন? এটা আমার এক ফ্রেন্ড এসএমএস করছিল, তো ফার্স্ট টাইম বুঝি নাই তখন এরকম যে হয়। ওকে পরে এখন এটা আপনি 2 থেকে 4 জনের সাথে কনভারসেশন করেন, একটু হালকা কনভারসেশন করেন, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে কি আমি বলবো যে আমাকে এসএমএস করার জন্য? হ্যাঁ অবশ্যই বলবেন, না হলে তো এই যে মানে কেউ এসএমএস করলে আপনি রিপ্লাই দিতে পারবেন না, আবার টাইম তো বেড়ে যাবে। আর মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে? 1 ঘন্টায়, ওই আপনি 2 মিনিট পর রিপ্লাই দিলেও 1 ঘন্টায় আসবে, ওইটাই সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, আমি যদি একজনকে বলি তাহলে কি এই 1 ঘন্টায় চলে আসবে? আর আপনি 2 থেকে 4 জনকে করেন, দেখেন কি অবস্থা দাঁড়ায়। এখন আমি এই 2-3 জনকে পাবো কোথায়? আমার তো জানা মতো একজন আছে। আপনি এটা কি বলেন যে আপনার 2-3 জন, আপনি কাউকে বলেন বিষয়টা, সবার সাথে শেয়ার করেন। ও আচ্ছা, তাহলে কি আমি পোস্ট করব? হ্যাঁ তাহলে পোস্ট আপনার কোনো ফ্রিল্যান্সার সাথে আপনার সম্পর্ক নাই? যারা ফ্রিল্যান্সিং করে এর সম্পর্ক নাই? হ্যাঁ আছে, তারা অন্য সেকশনে, যেমন একজন আছে। অন্য সেকশন হোক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আই এম এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা লিখবেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এটা সামনে দিবেন। তাহলে ডিজিটাল মার্কেটটা ফার্স্টে হবে? হ্যাঁ। There I a lot of experience can provide a product business to client to the order that can understand customer demand and create very effective and create effective web content and such. ঠিক আছে ভাই, চলবে না? চলবে, ওইটা সামনে পিছনে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমার যে এই পিকটা এখন আছে, এই পিকটা তো
মনে হয় চলবে না, ওই চোখের মধ্যে আলো নাই এর কারণে। একটা ভালো আলো থেকে আলো দেখে ভালোভাবে তুলেন, মানে ওইটা তো আপনি ওয়ার্কিং মোডে তুলবেন, আপনি কাজ করতেছেন এরকম ভাবে তুলবেন। ও মানে আমি মানে কাজ করছি তার মানে পিছন দিকে তুলতে হবে। হ্যাঁ ওয়ার্কিং মোডে তুলবেন, ওয়ার্কিং মোডে তুলবেন। মানে আপনার সামন থেকে ছবি তুলতেছে, আপনি কাজ করছেন সামন থেকে ছবি তুলতেছে, আপনি মানে ইয়ার মধ্যে তাকালেন, আপনি মোবাইলের মধ্যে তাকালেন। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ ভাই। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ওই উইন্ডোজ 7 থেকে কাজ করতে পারবো নাকি 10 লাগবে? না ওইরকম কোনো ধরাবাধা নিয়ম নাই, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। 7 আমি থেকে তো করা যাবে না? আমি উইন্ডোজ 7 দিয়ে কাজ করি, আচ্ছা আচ্ছা, করা যায় না, সমস্যা তো হয় না? কোনো সমস্যা নেই। না তবে স্যার যে বললো আপডেট ইউজ করার জন্য, 10টা ইউজ করার জন্য। বুঝতেছেনই তো, মানুষ তো চায় যে লেটেস্ট কিছু ইউজ করতে নাকি। হ্যাঁ ওটাই ঠিক, তবে কিন্তু আমি সমস্যা নাই, ভাবছি তবে আমি করি, আমি 7 দিয়ে করি, করতেছি, আমি 1 বছর ধরেই করতেছি, কোনো সমস্যা হয় না। আপনি এখনো করেন? আমি এখনো এখনো করেন করি। আপনি? হ্যাঁ আচ্ছা, করি, এতে প্রবলেম কোনো তো হচ্ছে সমস্যা না স্যার? না, কোনো প্রবলেম তো আমি ফিল করতেছি না। আর যেহেতু আপডেট ভার্সন, আমি আসলে এর পরবর্তীতে যদি উইন্ডোজ দেই উইন্ডোজ 10টাই দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না বিধায় চলতেছে। আর ও আচ্ছা, যদি আপডেট যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। উইন্ডোজ 10টা না যেহেতু ওই যে আমি লেটেস্ট। বলেন। জি 10টা যখন দিচ্ছে ওইখানে সাউন্ডটা পাচ্ছে না আমার ল্যাপটপে। ও আচ্ছা তো আচ্ছা আবার আচ্ছা। স্যার ওইখান থেকে বললো যে কোনো প্রকার সোর্স রাখলে, কোনো সফটওয়্যার রাখলে এগুলো নাকি আপনাদের ওইখান থেকে দেওয়া হয়। আপনাকে কাল যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন যে না, এখান থেকে দেওয়া যাবে না। ও তো এই ওই যে কারণে আপনি কি উইন্ডোজের কথা বলতেছেন এইসব? না, উইন্ডোজ না, আমি ওই যে 10 দিলে ওইখানে একটা সফটওয়্যার প্রয়োজন হচ্ছে, যে ড্রাইভার প্যাক সলিউশন নাকি একটা সফটওয়্যার লাগবে। আচ্ছা ওটা আচ্ছা ইনস্টল করলে নাকি সাউন্ডটা আমি পাবো। আচ্ছা। ওই বিষয়ে স্যার কি বলছে? ওই বিষয়ে বলতে স্যার বলতে এখানে তো স্যার দেখলাম যে মানে যে কোনো সফটওয়্যার লাগলে কাজের জন্য ওগুলা স্যার দিবেন বললো। আচ্ছা তাহলে এখন ওটা স্যারকে একটু জিজ্ঞাসা করেন, হ্যাঁ একটু স্যারকে জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা, স্যার কি বিহান দুপুরবেলা আসে হ্যাঁ স্যার নাকি তো শুধু দুপুরে রাতে? আসে, রাতে আসে, দুপুরে আসে, রাতে আসে, আর দুপুরে সকালেও কয়টায় আসে। আসে? দুপুর 2টার মধ্যে আসে। সকালে তো